আজ মেয়ে দেখতে যেতে হবে। সেটা শোনার পর থেকেই বুকের ভেতর তোলপাড় হচ্ছে সুদর্শনের। মেয়ে দেখতে যাওয়াটা যে শুধুই একটা ফর্মালিটি, আসলে বিয়েটা ওর এখানেই দেওয়া হবে সেটাও ওর অজানা নয়। সুদর্শনের বয়স 23, সবে এমএ পাস দিয়েছে ও। পড়াশোনায় খারাপ না, ভালোই। চাকরি এখনো পায়নি, তবে পেয়ে যাবে তা বলাই বাহুল্য। ওর মতো পড়াশোনায় ভালো ছেলেরা চাকরি পেয়েই যায়। অবশ্য না পেলেও ক্ষতি নেই, ওদের পারিবারিক ব্যবসা আছে। কলকাতার বড় বাজারে দুটো কাপড়ের দোকান আছে ওদের, তারই একটাতে ওকে বসিয়ে দেওয়া হবে। যে মেয়েটাকে ও দেখতে যাচ্ছে তার নাম ইন্দুবালা, বয়স 18, মেদিনীপুর জেলার এক প্রত্যন্ত গ্রামের মেয়ে। ইন্দুবালা দাদু নাকি সুদর্শনের দাদুর বাল্যবন্ধু ছিলেন, খুবই অন্তরঙ্গ বন্ধু। সেই ভদ্রলোক এক মৃত্যুশয্যায়। তার একমাত্র নাতনির সুপাত্রের সাথে বিয়ে হোক, সে ঘরে বরে থিতু হোক, এটাই নাকি ভদ্রলোকের শেষ ইচ্ছে। আর সেই শেষ ইচ্ছেরই বলি হতে হচ্ছে সুদর্শনকে। প্রিয়তম বাল্যবন্ধুর শেষ ইচ্ছে পূরণ করতে বাদল প্রসাদ বসু তার নাতি সুদর্শনের সাথে ওই মেয়েটির বিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছেন। ইন্দুবালার বাপ বড়ই গরিব, তাই খরচপাতি করে মেয়ের বিয়ে দেবার সাধ্য তার মোটেই নেই। সেজন্যই বাদল প্রসাদ বাল্যবন্ধুকে কথা দিয়েছেন যে কেবল শাখা সিঁদুর পরিয়ে নাতবউকে ঘরে আনবেন তিনি। মেয়েটির ছবি দেখেছে সুদর্শন, গ্রাম্য চেহারা। পড়াশোনাও যে বিশেষ জানে না তাও বলে দেবার অপেক্ষা রাখে না। এই মেয়েটা কিনা হবে ওর জীবনসাথী। সুদর্শন শহরে পড়াশোনা করেছে, কত স্মার্ট সুন্দরী মেয়েদের সাথে মিশেছে, তার কিনা শেষে এমন একটা বউ। সবাই তো হাসবে ওকে নিয়ে, বন্ধুদের মাঝে মুখ দেখাবে কেমন করে ও। চোখ ফেটে জল আসছে সুদর্শনের, কিন্তু কিছু করার নেই, সেটাও ওর জানা আছে। জানলার গড়ার ধরে ভেজা চোখে দাঁড়িয়ে রয়েছে ইন্দুবালা। বিয়ের এখনো 1 বছরও হয়নি, সবে 10 মাস। এর মধ্যেই সব শেষ হয়ে গেল। বিয়ের আগে মাত্র একবারই সুদর্শন বাবুকে দেখেছিল ইন্দু, সার্থক নাম তার। সত্যিই তিনি যেন একেবারে সাক্ষাৎ রাজপুত্র। এই মানুষটি ওর হবু জীবনসাথী জানার পর থেকেই ওকে নিয়ে নানা স্বপ্ন দেখতে শুরু করেছিল, আর সব মেয়ের মতোই। তখন ভুলক্রমেও বুঝতে পারিনি ওর জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে। ফুলসজ্জার রাতেই সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছিল ইন্দুবালার। সুদর্শনবাবু খুব স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন এ বিয়েতে তার মত ছিল না। আমি তোমায় বিয়ে করতে চাইনি, শুধু দাদুর জেদের জন্য এ বিয়েটা করতে হয়েছে আমায়। কোনোদিন আমি তোমায় স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। মাথায় আকাশ ভেঙে পড়েছিল ইন্দুর। ভেজা গলায় ও বলেছিল, এ আপনি কি বলছেন? হ্যাঁ, ঠিকই বলছি। আমি অন্য একজনকে ভালোবাসি, তার নাম রিয়া। শুধু নিজের পায়ে এখনো দাঁড়াতে পারিনি বলে আমি কাউকে জানাতে পারিনি তার কথা বাড়িতে। শুধু আমার মা সবটা জানেন, কিন্তু জেনেই বা কি করতেন তিনি? এই বসু পরিবারে আমার দাদুর জেদের কাছে কেই বা কবে এঁটে উঠতে পেরেছে? কিন্তু আমি তো এসব কিছুই জানতাম না। আমার জীবনটা যে নষ্ট হয়ে গেল। আপনারা শহরতলির মানুষ, আমি তো তা নই। আমরা গ্রামের লোক, আমাদের সমাজ পরিবেশ সবই অন্যরকম। একটা মেয়ে বিয়ের পর স্বামীর ঘরে জায়গা না পেলে, আবার বাপের বাড়িতে গিয়ে উঠলে, সেটা আমাদের সমাজ ভালোভাবে নেয় না। সবাই কটূক্তি করে, খারাপ কথা বলে বলে আমাকে আর আমার বাবা মাকে জেরবার করে দেবে। আমরা সেটা কি করে সইব বলুন? আপনাদের সমাজ আর আমাদের গ্রাম্য সমাজ যে এক নয়। দয়া করে আমার এত বড় ক্ষতি করবেন না। হাত জোর করে ডুকরে কেঁদে উঠেছিল ইন্দুবালা। তোমার তো কোনো ক্ষতি হয়নি, ক্ষতি যা হবার তা আমার হয়েছে। আমি জানি, চাইলেও আমি আর তোমায় ঝেড়ে ফেলতে পারবো না। মোটা টাকার খোরপোশ আদায় করে তুমি আমায় ফতুর করে ছেড়ে দেবে। তাই নিশ্চিন্তে থাকো, এই বাড়িতে তুমি বহাল তবিয়েতেই থাকবে। শুধু আমার ব্যাপারে নাক গলাবে না। বন্ধ দরজার বাইরে তুমি আমি স্বামী স্ত্রী হলেও আদতে তুমি আমার কেউ নও, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। না,
এই 10 মাসেও সত্যি ও কেউ হয়ে উঠতে পারেনি সুদর্শন বাবুর। ইন্দুকে সহ্যই করতে পারেন না তিনি। শুধু তাই নয়, ও নিজের শাশুড়িও চোখের বিষ। তবুও সকলের মন পাবার আপ্রাণ চেষ্টা করে গেছে ও। কখনো সকলের পছন্দের রান্না করে তো কখনো সকলের সব হুকুম তামিল করে। সুদর্শন বাবুর জন্য কখনো সোয়েটার বুনে তাকে খুশি করার চেষ্টা করেছে তো কখনো তার পছন্দের ছাদ বাগানে অক্লান্ত পরিশ্রম করে তার মনের কাছাকাছি আসার চেষ্টা করেছে। কিন্তু না, কিছুতেই কিছু হলো না। আজ সুদর্শনবাবু কলকাতা চলে যাচ্ছেন। সেখানেই বড় চাকরি পেয়েছেন। এখন থেকে সেখানেই থাকবেন। কিন্তু বেশ বুঝতে পারছে আর জীবনেও এ তল্লাটে পা রাখবেন না তিনি। কলকাতাতেই তার মনের মানুষ থাকেন। নিশ্চয়ই এবার তার সাথেই জীবন বাঁধবেন। আর এই একান্নবর্তী সংসারে ইন্দুবালা পড়ে রইবে সুদর্শনবাবুর এক বাতিল আসবাবের মতো। হাসপাতালের বিছানাতে শুয়ে ব্যথায় ছটপট করছে সুদর্শন। চোখ দিয়ে টপ টপ জল পড়ছে ওর। এ কি সর্বনাশ হয়ে গেল! সবে তো চাকরিতে একটু থিতু হয়েছিল ও। রিয়ার সাথে একসাথে থাকার পরিকল্পনা শুরু করেছিল, আর তার ভেতরেই এসব। বিগত কয়েকদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছিল না সুদর্শনের। তাই ডাক্তারের কথা মতো কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল, আর তাতেই উঠে এলো ভয়াবহ সত্যটা। সুদর্শনের শরীরের দুটো কিডনি নাকি খারাপ হয়ে গেছে। ওর বাঁচার আশা প্রায় নেই বললেই চলে। কিডনি ব্যাংকে আবেদন জানানো হয়েছে, কিন্তু কবে পাওয়া যাবে কোনো ঠিক নেই। সময় তো লাগবে খানিকটা। সুদর্শনের হাতে কি আদৌ অতটা সময় আছে? মনে তো হয় না। ডাক্তাররা তো কোনো আশা তেমন দেখাতে পাচ্ছেন না। মা মন্দিরে মন্দিরে মানত করছেন। জ্যোতিষ তান্ত্রিক কার কাছে না ছুটছেন তিনি। এক জ্যোতিষী তো বলেছেন সব সর্বনাশের কারণই হলো ইন্দুবালা, ওই কুলক্ষণা মেয়ে। ওর সাথে বিয়ে হয়েছে বলেই আজ এই অবস্থা সুদর্শনের। নিশ্চয়ই ঠিকই বলেছেন তিনি। সত্যি তো, ওই মেয়ে আসার আগে এসব তো টেরও পায়নি সুদর্শন। দাদুর জেদের জন্য আজ মরতে হচ্ছে তাকে। কোনোদিন দাদুকে ক্ষমা করতে পারবে না ও। কেন এসেছেন আপনি হঠাৎ আজ এতদিন পর? গম্ভীর গলায় প্রশ্নটা করল ইন্দুবালা। মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে সুদর্শন। কারণ এই সাধারণ গ্রাম্য মেয়েটার চোখে চোখ রাখার ক্ষমতা আজ আর ওর নেই। আজ থেকে ঠিক 14 মাস আগে ওর কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল। সে সময় ইন্দুবালার নাম সহ্য করতে পারত না ও। সুদর্শন ও তার গোটা পরিবার সে সময় মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করেছিল ওই অপয়া মেয়ের জন্যই আজ নেমে এসেছে এই বিপর্যয়। অপারেশনের পরেও সুস্থ হতে বেশ খানিকটা সময় লেগেছিল সুদর্শনের। কিন্তু তারপরেও ও কখনোই জানতে চায়নি এত চটজলদি কিভাবে কিডনি জোগাড় হলো। কেউ ওকে বলেওনি এই ব্যাপারে কিছু। বিগত 14 মাসে একবারের জন্য ও মুখ দেখেনি ইন্দুবালার। ইচ্ছে করেই দেখেনি। কে দেখবে আবার ওই অপয়া মেয়ের মুখ? শুধু ও শুনেছিল ইন্দু এখন তার বাপের বাড়িতেই ফিরে গেছে। আর সুদর্শনও ঠিক করেছিল আইন মেনে এবার ডিভোর্স সেরেই নেবে ও। তাতে খোরপোশ দিতে হলে হবে। এই ফাঁস থেকে মুক্তি পেতে না হয় খরচ করবে কিছু। কিন্তু গত সপ্তাহে এমন এক সত্যি জেনেছে সুদর্শন, যার পর ওর পায়ের তলা থেকে মাটি সরে গেছে। ওর শরীরে যে কিডনি দেওয়া হয়েছে প্রাণ বাঁচাতে, তা দিয়েছিল ইন্দুবালা, ওর সেই বাতিল করা অপয়া স্ত্রী। কি হলো বলুন, কেন এসেছেন? আরও গম্ভীর হলো ইন্দুর স্বর। আমি জানতাম না তুমি আমায় কিডনি দিয়েছ। বিশ্বাস করো, আমি জানতেই পারিনি। জানা মাত্র আর স্থির থাকতে পারলাম না, ছুটে এসেছি। জানি আমি খুব খারাপ মানুষ, তবু বলছি আমায় কি ক্ষমা করা সম্ভব ইন্দু? অপরাধীর স্বরে বলল সুদর্শন। রিয়া, আপনার সেই মনের মানুষ কেমন আছেন? এবার গ্রাম্য মেয়েটার গলায় শ্লেষ। ও ভালো মেয়ে নয়, সময় আমায় সেটা বুঝিয়ে দিয়েছে। কিন্তু সেসব কথা আজ থাক না, তুমি নিজের ঘরে ফিরে চলো। কেন? আমি আপনাকে কিডনি দিয়েছি বলে তার দাম আদায় করতে? আর আপনি বা কেন নিজের অপছন্দের এক মেয়ের সাথে ঘর করতে আজ এত আগ্রহী?
কৃতজ্ঞতার বশে? তাহলে বলি শুনুন সুদর্শন বাবু, আমি কিডনি আপনাকে দিয়েছিলাম নিজের জন্য। সবাই অপয়া বলে সে সময় দাগিয়ে দিয়েছিল আমায়, আর আমি নিজেও বিশ্বাস করতে শুরু করেছিলাম যে আমি সত্যিই কুলক্ষণা। ভেতরে ভেতরে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিলাম আমি। স্বামী ঘাতিনী হবার অপবাদ নিয়ে কি করে সারা জীবন আমি বাঁচতাম বলুন? তাই যা করেছি আমি নিজের জন্য করেছি, এতে আপনার কোনো দায় নেই। খুব দীপ্ত কণ্ঠে কথাগুলো বলল ইন্দু। সেই বোকা বোকা গাইয়া মেয়েটা আজ অনেক পরিণত, চেনাই যাচ্ছে না তাকে। সে তুমি যে কারণেই দাও না কেন, সত্যি তো এটাই যে আমার এই নবজন্ম তোমারই জন্য, তাই এই জীবনটা তোমারই। আমি কথা দিচ্ছি তোমায় খুব ভালো রাখবো ইন্দু। আপনি সত্যিই চান আমায় ভালো রাখতে? সুদর্শনের চোখে চোখ রেখে জিজ্ঞাসা করল ইন্দুবালা এবার। অবশ্যই, তুমি বিশ্বাস করো? তাহলে আমায় এই বিয়েটা থেকে মুক্তি দিন দয়া করে সুদর্শন বাবু। কি বলছো তুমি? চমকে উঠেছে সুদর্শন। এই মেয়েটা নিজে থেকে ডিভোর্স চাইছে আজ? তনুময় কর, তিনি আমার ডাক্তার। আসলে আপনাকে একটা কিডনি দেওয়ার পর থেকে শরীরটা কমজোরি হয়ে গেছে, তো সেজন্য নিয়মিত ডাক্তারি পরীক্ষায় থাকতে হয়। তনুময় বাবু শুধু আমার ডাক্তার নন, তার মাঝে আমি খুঁজে পেয়েছি একজন সত্যিকারের বন্ধুকে, একজন আসল মনের মানুষকে। তিনি আমায় নিয়ে ঘর বাঁধতে চান, কারণ তিনি আমায় ভালোবাসেন আর আমিও তাকে। কিন্তু এই বিয়েটা শেষ না হলে কিছুই যে সম্ভব নয়। শহরে গিয়ে আমরা আমাদের জীবনটা বাঁচতে চাই। আপনি আমায় এই বিয়েটা থেকে ছুটি দিন সুদর্শন বাবু। তুমি প্রেম করো? তুমি দ্বিতীয় বিয়ে করবে? তুমি না গ্রামের ভদ্র মেয়ে? গ্রামের মেয়েদের মনের মানুষ খোঁজার অধিকার নেই কে বলল আপনাকে? ভদ্র মেয়ে কাকে বলে সুদর্শন বাবু? যে পড়ে পড়ে স্বামীর মার খায় তাকে? চাই না আমি অমন ভদ্র মেয়ে হতে। গ্রামের মেয়ে হোক বা শহরের মেয়ে, একটা অসুখী বিয়ে থেকে বেরিয়ে একটি সুস্থ সম্পর্কে যাবার অধিকার আছে সকলেরই। সমাজ অনেক তো আটকালো মেয়েদের এতকাল, এবার তো দিন বদলের সময় এসেছে, তাই না? এত কথা কে শেখালো তোমায়? ওই ডাক্তার, তাই না? নোংরা মেয়ে ছেলে। এবার গর্জে উঠল সুদর্শন। কি আর করবেন বলুন? এই নোংরা মেয়ের অঙ্গ নিয়েই তো সারা জীবন চলতে হবে আপনাকে। কিন্তু ধার বাকি রাখা তো ভালো না। তাই বলছি, দাম বাবদ না হয় আমায় মুক্তিপত্রের সইটা দিয়েই দিলেন। হন হন করে বেরিয়ে এলো ঘর থেকে সুদর্শন। মেয়েটার যা তেজ বেড়েছে, ওর সামনে থাকা যাচ্ছে না। কিন্তু কিভাবে এত বদলে গেল ও? সত্যিকারের ভালোবাসা কি তবে এইভাবেই মানুষকে বদলে দেয়? না, ওকে ডিভোর্স দিয়েই দেবে সুদর্শন। ভালো থাক ও তনুময়ের সাথে। এতদিন ও ভেবে এসেছে ইন্দুবালা ওর যোগ্য ছিল না, কিন্তু আজ বুঝতে পারছে আসলে সুদর্শনই ওর যোগ্য কোনো দিন ছিল না। গল্পটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।